দোয়া করার কোনো আদর্শ সময় বা জায়গা এরকম কোনো কিছু কি আছে? যদি সময়ের কথা বলেন, একজন মানুষ আল্লাহ তাআলাকে আহ্বান করতে পারে দিন বা রাতের যে কোনো সময়, পুরো 24 ঘন্টা। তবে কিছু সময় আছে যখন করাটা ভালো। যেমন ধরেন প্রত্যেকবার ফরজ নামাজ শেষ হলে, যেমন ধরেন জুমার নামাজ শেষ হলে, তারপর যখন রোজা আছেন আপনি, বিশেষ করে যখন ইফতার করছেন, আর যখন কেউ প্রার্থনা করছে সিজদা দিয়ে। এছাড়াও করতে পারেন রাতের শেষ ভাগে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1655। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে 1 ঘন্টা সময় থাকবে, সে সময়ে এমন কোনো মুসলিমই থাকবে না যে ভালো কিছু চাইবে আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন না। তার মানে রাতে একটা বিশেষ সময়ে আল্লাহ তাআলার কাছে মুসলিমরা যাই কিছু চাক না কেন আল্লাহ সেগুলো দেবেন। আমাদের প্রিয় নবী আরো বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1657, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন যখন রাতের 1/3 শেষ হয়, আর তখন তিনি বলেন, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রভু। এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কেউ কি কিছু চাইবে, আমি তাকে সেটা দেব? কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি ক্ষমা করে দেব? তাহলে আহ্বান করার একটা ভালো সময় রাতের শেষ ভাগ, যখন আল্লাহ তাআলা নেমে আসেন। এই হাদিসটা তারপর আরো বলছে যে আল্লাহ এই প্রশ্নগুলো করতে থাকেন যতক্ষণ না ভোর হয়। তাহলে আহ্বান করার একটা ভালো সময় সেটা হলো রাতের শেষ ভাগ, ভোরের ঠিক আগে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে নামাজ, এটা তো পড়ব রাতের শেষ ভাগে, তার মানে এই নামাজটা তাহাজ্জুদ, যেটা আমরা পড়ি রাতের শেষ তৃতীয়াংশে অথবা মধ্যরাতে পড়ি। আর আহ্বান করার জায়গার কথা যদি বলেন, আমরা আহ্বান করতে পারি যে কোনো জায়গায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অফ সালাত, হাদিস নম্বর 438, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং বিশ্বাসীদের জন্য পুরো পৃথিবীকে বানিয়েছেন ইবাদতের স্থান। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন। তবে তারপরও এমন কিছু জায়গা আছে, যদি আহ্বান করেন কোনো মসজিদে, সবচেয়ে ভালো। আর সব মসজিদের মধ্যে সেরা হচ্ছে হারামাইন শরীফ। প্রথমে হচ্ছে মক্কা, বাইতুল্লাহ, দ্বিতীয় হলো মদিনার মসজিদে নববী। মাশাআল্লাহ। আমরা এখন যদি ওখানে থাকতে পারতাম ইনশাআল্লাহ।